العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী মাগুরখালী ইউনিয়নের আজকের এই সম্মেলনের প্রিয়ভাজন সভাপতি, মাগুরখালী ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মাওলানা আব্দুল সোবহান, আমাদের মঞ্চে উপস্থিত আপনারা দেখছেন অনেক নেতৃবৃন্দ, তার মধ্যে বিশেষ অতিথি, অন্যতম বিশেষ অতিথি আমাদের দলের কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, সম্মানিত এই খুলনা জেলার আমির মাওলানা ইমরান হুসাইন, যিনি দীর্ঘকাল এই ডুমুরিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। ওনাকে লোকেরা ডুমুরিয়ার মানুষ হিসেবেই চেনে। দীর্ঘদিন এখানকার সব শ্রেণীর, সব দলের, সব মানুষের সাথে উনি মিশে বসবাস করেছেন। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, জেলা জামাত ইসলামী সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, আমাদের মঞ্চে জামাতের সহকারী সেক্রেটারি মুন্সি মহিদুল ইসলাম, আরো একজন সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, এই ডুমুরিয়া উপজেলার জামাতের আমির মাওলানা মুক্তার হুসাইন, মাওলানা হাবিবুর রহমান সাহেব সেক্রেটারি, এবং আমাদের মঞ্চে মুসলিম উদ্দিন পল্লিশ্রী কলেজের সভাপতি, সোমনা ইউনিয়ন জামাতের সভাপতি, আমাদের ডান দিকে বসা আছে সর্দার আব্দুল ওয়াদুদ, যার বাড়ি নদী পার হলেই শরৎপুরের সেনপাড়ার সর্দার পরিবারের অত্যন্ত কৃতি এবং সর্বজন শ্রদ্ধেয় একজন সামাজিক মানুষ, যিনি ঢাকায় থাকেন। আমাদের তার পাশে অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, এই ডুমুরিয়ারই একজন বিশিষ্ট আইনজীবী, তরুণ আইনজীবী, এবং পেছনের সারিতে অনেকে আছেন। সবার নাম বলতে পারলে তো আমার ভালো লাগতো, কিন্তু আপনাদের যে রোদ কপালে লাগতেছে, ওতে আমার একটু মায়া লাগতেছে। মঞ্চে আরো বক্তব্য রেখেছেন, উপস্থিত আছেন ডুমুরিয়ার সনাতন ধর্ম অবলম্বিত যে কমিটি হয়েছে তার সভাপতি বাবু কৃষ্ণনন্দী, আমাদের এই কমিটির সহসভাপতি হরিদাস মন্ডল, এই কমিটির সেক্রেটারি স্বর্ণদ্বীপ কলেজের অধ্যক্ষ বাবু দেবপ্রসাদ মন্ডল, জনাব সুভাষচন্দ্র সর্দার পল্লিশ্রী কলেজের অধ্যক্ষ, স্বদেশ হাওলাদার, শোভনাথ, প্রদীপ কুণ্ডু, এরপরে গৌতম মন্ডল, আরো অনেক আমার পরিচিত শ্রদ্ধেয়জন যারা সনাতন ধর্ম অবলম্বী এখানে এসেছেন, বক্তব্য রেখেছেন। বিবেকানন্দ বৈরাগী, সেও ভালো বক্তব্য রেখেছে, ইউনিয়নের সদর মেম্বার ইউনিয়ন এবং ইউনিয়নের সেক্রেটারি। আর যারা আপনারা সামনে বসে আছেন সব তো ডুমুরিয়া মাগুরখালীর লোক, নাকি বলেন? আমি একা খালি ফুলতলার মানুষ নাকি? আমি তো আফসোস করে বলতাম কি যে খুলনা থেকে বাইরে আমি যখন যাই, ঢাকায় যাই, যেখানে যাই দেশের যে কোনো জায়গায়, আমাকে কেউ ফুলতলার এমপি বলে না, বলে ওই যে ডুমুরিয়ার এমপি সাহেব হয়েছে। এমপি তো অনেক আগে শেষ হয়ে গেছে, তাও লোকেরা এখন এমপি কয়। তো এখন ডুমুরিয়ার এমপি বলার অর্থ হলো এই যে ডুমুরিয়ার সাথে আমার পরিচয় এবং সম্পর্ক, রাজনীতি এবং সংসদীয় জীবনে আমার দায়িত্ব পালনের সম্পর্কটা, ঘনিষ্ঠতা ফুলতলার চেয়ে ডুমুরিয়ার সাথে আমার বেশি। তা আমি রসিকতা করে বলি যে সবাই ডুমুরিয়ার এমপি বলে, ডুমুরিয়ায় তো আমার কোনো বাড়ি ঘর নেই, 2-1 শতক জায়গা থাকলে একটা ঘর বানতাম, তাহলে অন্তত আমার কথায় বলা যেত ভাই আমার বাড়ি ডুমুরিয়ায়। এ কথা শুনে আবার ডুমুরিয়ার লোক বলে কি কয়েকজন, কত জায়গা লাগবে আপনার, আমি দিচ্ছি, আপনি বাড়ি করেন। এখন আপনারা কি বলেন তো জানি না, তবে আপাতত ফুলতলায় থাকি, চলতেছে তো, আপাতত থাকি, তারপরে কি হয় দেখা যাক, কি ইনশাআল্লাহ। তো আমি সকলকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা আজকে বিজয় দিবসের প্রাক্কালে, আগামীকাল মহান বিজয় দিবস, আমাদের সারা দেশে উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। আমি এখানে আসার পরে ডুমুরিয়ার উপজেলার সম্মানিত ইউনো সাহেব, আমাদের ইউনো সাহেব ডুমুরিয়া উপজেলা বিজয় দিবসের জন্য আমাকে দাওয়াত দিয়েছেন। আমি যদিও কালকে খুব ভোরে ঢাকায় যাব,
ওনার দাওয়াত আমি কবুল করেছি। আর ঢাকায় আগামীকালকে রাষ্ট্রীয় বিদায় দিবসের কর্মসূচিতে বঙ্গভবনের আমাদের আমন্ত্রণ আছে, ইনশাআল্লাহ আমি সে বঙ্গভবনে যাব। সে কারণে নাইলে ডুমুরিয়াতেই আমি বিজয় দিবস পালন করতে পারতাম। তা আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাআলার কাছে খুব শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন পর এই তপবন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজকে আমরা মিলিত হতে পেরেছি। 5ই আগস্টের ঘটনা যদি না ঘটতো, আপনারাই বলেন যে গোলাম পরশ সাহেব তো এখানে আসতে পারতোই না। আপনারা জামাতের নামে এই কজন আসতে পারতেন কিনা? আমার তো অপরাধ বেশি, আমি বেশি গুনাহগাতা অন্যায় করেছি, আমাকে তো আসতে দিতই না। আপনারাও কি এখানে মিটিং করতে পারতেন? 5ই আগস্ট 24-এর এই ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান, হাজার হাজার ছাত্র জনতার যে রক্ত, হাজার হাজার ছাত্র জনতা আহত, ক্ষত বিক্ষত, চোখ নাই, পা নাই, হাত ভেঙে গেছে, মাথার মগজ বেরিয়ে গেছে, দুটো চোখ গর্ত হয়ে মুখ হা হয়ে গেছে। সে সমস্ত হাসপাতালে গিয়ে তাদের কাছে সান্ত্বনার কোনো ভাষা থাকেনি। এদের দীর্ঘ ত্যাগ, আত্মদান, বিরাট স্যাক্রিফাইস না হলে একটা অত্যাচারী শাসকের হাত থেকে আমাদের বুকের উপর চেপে বসে এই জগদ্দল পাথর সরে গিয়ে মুক্ত বাতাসে একটু স্বস্তির নিঃশ্বাস আজকে আমরা ফেলতে পারছি। আমরা সে কারণে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অনেক এসেছে এই মাগুরখালীর রাস্তায় রাস্তায়, অনেক গ্রামে, ওয়ার্ডে। মাগুরখালীর প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে আমার। অনেকদিন পর আমি আসলাম। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, মনের মধ্যে জাগে, বাবা এতদিন পর আসলেন কেন, আগে আসেননি কেন? কেন আসেনি তো বোঝেন না? বোঝেন? কারা কারা বোঝেন একটু হাত তোলেন দেখি। সবাই বোঝেন। আপনাদের প্রধানমন্ত্রী তো যে কয়েকদিন শাসন করেছে তার অর্ধেক দিন 7.5 বছর আমার আটকে রাখছে। আমরা জেলখানায় ছিলাম, জেলখানায় ছিলেন, তো ওনারা দেখা হয়েছে। তারপরে ফাঁকে ফাঁকে যখন একটু বেরোইছি, পিছনে দিনের মতো ফেরেশতা কিরামুন কাতিবিন লাগা থাকে, কোন দিক গেল কোন দিক গেল দেখে শুনে চলো, আজ এ বাড়ি কাল ও বাড়ি, ফট করে ধরে ফেলে। এই করে আমার 6-7 বার আমাকে গ্রেফতার করেছে, আর জেল খাটা হয়ে গেছে প্রায় 7.5 বছর। তা আপনাদের সাথে দেখা করতে না পারা, এখানে আসতে না পারা কি আমার বড় অন্যায় হয়েছে? না। বরং আমি মনে করি যে আল্লাহর তরফ থেকে কোনো মুসিবত, বিপদ, পরীক্ষা যখন আল্লাহ তার বান্দাদের উপরে দেন, তার বিনিময়ে তার জীবনে নিশ্চয়ই কোনো কল্যাণ থাকে। আপনারাও কষ্ট করেছেন, শুধু আমি না। জেলখানায় এই ডুমুরিয়ার মাগুরখালীর অনেকের সাথে আমার দেখা হয়েছে। মিথ্যা মামলা দিয়েছে, বাড়ি ঘরে থাকতে পারেননি, পলায় পলায় থাকছেন। এই ডুমুরিয়ার বহু মানুষ মিথ্যা মামলায় হয়রানি হয়ে আপনারাও কষ্ট ভোগ করেছেন। তো আমরা আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই যে একটা রাজনৈতিক পরিবর্তন যে হয়েছে, সেই পরিবর্তনের চেতনাটা কেন পরিবর্তন? আমাদের আগের দেশের প্রধানমন্ত্রী তো খুব গর্বের সাথে, দাম্ভিকতার সাথে দেশ চালাচ্ছিলেন। উন্নয়নের একেবারে জোয়ার বয়ে গেছে বাংলাদেশে, শান্তি, অর্থনীতি, মনে হচ্ছিল যে আমরা একেবারে বেহেশতের বারান্দায় আছি। আসলে কি তাই ছিলাম? কোটি কোটি মানুষের মধ্যে দুঃখ, কষ্ট, অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থনৈতিক জীবনে লুটপাট, বিদেশে অর্থ পাচার, তিনি এবং তার পরিবার আর তার দলের লোকেরা ছাড়া কেউ সেদিন ভালো ছিল না। যারা অমৃত করতে পেরেছে তারা কাজ পেয়েছে, লাইসেন্স পেয়েছে, ঠিকাদারি পেয়েছে, ব্যবসা পেয়েছে, চাকরি পেয়েছে। আর বিএনপি, জামাত, অন্য কোন দল যারা অমৃত করে নাই, তাদের চাকরি বাকরি, নিরাপত্তার কোনো গ্যারান্টি ছিল না। মামলা, হামলা, খুন, কারাগার, ফাঁসি, অত্যাচার, ক্রস ফায়ার, রিমান্ড,
17-18টা বছর কিভাবে আমাদের জীবনের উপর দিয়ে কেটে গেছে, একটা কালো যুগ আমরা পার করেছি। ফলে কেন এই পরিবর্তন হলো? এই 17-18 বছরের মানুষের অন্তরের যে যন্ত্রণা, যে ক্ষোভ, যে কষ্ট, মানুষের অধিকার থেকে বঞ্চনা, ভোট দিতে পারি না, কথা বলতে পারি না, মিটিং করতে পারি না, বাড়ি ঘরে থাকা যাবে না, আমাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, রাজনৈতিক অধিকার, ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জন করে বাড়ি ঘরে থাকার অধিকার, সাংবাদিকদের খবরের কাগজে সংবাদ লেখার অধিকার, সব অধিকার থেকে বঞ্চিত করে শুধু আওয়ামী লীগের কিছু সিন্ডিকেট আর প্রধানমন্ত্রীর পরিবার, তার ভাই, চাচাতো, মামাতো, খালাতো, দেশিতো বোঝেন তো, দেশিতো, জেলা তো, থানা তো, ইউনিয়ন তো, যতদূর লেজ লম্বা করে তাদের কপালে শুধু সুখ, তারাই ভালো আছে। ফলে দীর্ঘকালে মানুষের এই যন্ত্রণা, জুলুম, নির্যাতন সহ্য করতে না পারে একটা গণবিস্ফোরণ ঘটে গেছে। আউটবাস্ট ইংরেজিতে বলা হয়। মানুষের মনের ক্ষোভের গণবিস্ফোরণের মধ্য দিয়ে 15টা বছর বাংলাদেশের রাজনৈতিক সমস্ত দল একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করেছে। নির্বাচন দাও, একটা কেয়ারটেকার অধীনে দাও, ভোট কেটো না, মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে। উনি ভোট দেবেন না, যারা আন্দোলন করবে তাদের গুলি করবে, জেলখানায় ঢুকাবে, মামলা দেবে, তাদেরকে তছনছ করে দেবে, তারা ব্যবসা বাড়ি ঘর থাকবে। 2014 সালে ভোট হলো, 2018-তে ভোট হলো, 24-এ ভোট হলো, আমরা কেউ ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রে আমরা যেতে পারিনি, যাওয়া লাগে নাই। যেতে গেলে রাস্তার মাঝখানে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ ঠেকাই দিয়ে বলছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। জোর করে কেউ জাতি গেলে তারা পিটাইছে, খুব ঠেলে ঠুলে ভোট কেন্দ্রে গেলে বলে ব্যালট দাও, ভোট দেবো, ব্যালট নেই, ব্যালট ফুল হয়ে গেছে। কি আমি কথা কি মিথ্যা বলেছি? এই সব যন্ত্রণায় মানুষের ভেতরে দীর্ঘ 15 বছরের ক্ষোভ, ভোটাধিকার, গণতন্ত্র, দাড়ি, টুপি। আপনারা তো হিন্দু সম্প্রদায়ের ভাইরা যারা আছেন কিছুটা সুবিধায় ছিলেন, ওটা আল্লাহর একটা রহমত। কি বলতেন, যদি দাড়ি আর টুপি থাকতো, সবই তোমার কিছু অল্প বিপদে ছিলেন, বৈরাগী বাবু কিছু ছিলেন, কিন্তু বিশ্বজিৎরে তো শিবির বলে মানলো। আমি তখন ঢাকার ওই নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের জেলখানায় কিভাবে তাকে তরবারি দিয়ে কুপাইলো ছাত্রলীগের ছেলেরা, বলে তুই শিবির করিস, তোমার না আমি শিবির করি, আমি হিন্দু, তাও হবে না, মারতে মারতে ছেলেটাকে বেড়ে ফেলে। কারা এরা? এদের নাম কি? আপনি বলেন, একটা মানুষের নির্যাতন, একটা জাতির উপরে কষ্ট, দুঃখ, জুলুমের একটা সীমা আছে। সীমা যখন পার হয়ে যায়, আল্লাহর আরশ তখন কেঁপে যায়, তখন তার আর সুযোগ আল্লাহ তাআলা দেন না। শেষকালে এসে বলল জামাত শিবিরের সব দোষ। এই যে আন্দোলন হলো ছাত্রদের, সারা দেশ উত্তাল হয়ে উঠলো, লক্ষ কোটি মানুষ জেগে উঠলো, 30 দফা 29 দফা কোটা সব বাদ, এখন এক দফা। সেই দফা কি? তুমি যাও। উনি যাবেন না, উনি গুলি, দেখা মাত্র গুলি, কারফিউ, ঘর থেকে বেরোতে পারবে না, ইন্টারনেট বন্ধ, ওয়াইফাই বন্ধ, ফোন করা যায় না। কি কালো যুগ হয়ে গেল। আমাকে বাড়ির থেকে, বাসা থেকে ধরলো, এতদিন ধরে তাদের পোষাই, শেষকালে আবার ধরে নিয়ে 20 জুলাই আমাকে কারাগারে আটকে। আমার বাড়ির বাসায়, ঢাকার বাসায় আমার মা কাঁদলো, বৃদ্ধ মা। আব্বা তো জেলে থাকতে মারা গেছে, শুনেছেন আপনারা, আমি পাশে থাকতে পারিনি। মা আমার চোখের পানি ফেলে আমার সামনে কাঁদলো, পুলিশকে বললো বাবা আমার ছেলেটাকে কেন নিয়ে যাচ্ছে, কিছুদিন আগে সে জেল থেকে বেরিয়েছে, তার বাপটা মারা গেছে, সে থাকতে পারে নাই, আমি কেবল 2 দিন তার বাসায় আসছি, তুমি কেন নিয়ে যাচ্ছ? মা কাঁদতে লাগলো। মাকে আমি জড়ায় ধরে বললাম, মাথায় আদর করেছে, মা মন খারাপ করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সান্ত্বনা দিয়ে আমাকে সে নিয়ে গেল পুলিশ। এই অত্যাচার, এই জুলুম, সমস্ত ভদ্রতা, মানবতা, রাজনীতি, সভ্যতার সীমা ছাড়িয়ে এত অহংকারী, এত দাম্ভিক,
এত সীমা লঙ্ঘনকারী হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আল্লাহর কাছে আর বরদাস্ত হয় না। শেষে মনে করলে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দেবে, মনে হলো সব দোষ জামাতে। এত আন্দোলন, এত লক্ষ্য করি বলে ছাত্র শিবির আর জামাতের লোকেরা এই আন্দোলন করে, সন্ত্রাসী আন্দোলন করে দেশে এখন নৈরাজ্য করতেছে। এই সন্ত্রাসী সংগঠন সব নিষিদ্ধ করে 5 তারিখে বিদায় নেওয়ার 4 দিন আগে 1 আগস্ট উনি বললেন যে জামাত শিবির নিষিদ্ধ। কিন্তু উনি চাইলেই কি নিষিদ্ধ হয়? কি হলো তারপরে? আমার আল্লাহ কোরআন মজিদে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা ইয়্যা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই কাজে লাগে না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করে। আল্লাহ ইচ্ছা করেছিল জামাত শিবির প্রতিষ্ঠিত হবে, তার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা উঁচুতে নিয়ে যাবেন, আর তুমি এই দেশে নিষিদ্ধ হয়ে যাবা। তাই নিষিদ্ধ করার 4 দিন পরেই আমি তখন জেল থেকে শুনছি চারিদিকে আন্দোলন, আগুন জ্বলছে সারা দেশ। ঢাকা জেল থেকে আমরা খালি খবর পাই কিছু একটা দেশে হবে, বাইরে তো না, কিছু দেখতে তো পারি না। যারা বন্দীরা যায়, কারারক্ষীরা যায়, বলে কি হচ্ছে, বলে স্যার একটা কিছু ঘটে যাবে। দুপুরবেলা টেলিভিশনে খবর আসলো সেনাপ্রধান এখন ভাষণ দেবে। আমরা দৌড়াই সব টেলিভিশনের সামনে যে জেলখানায় বসলাম। এই 1টা 2টা দেরি হয়। এরপরে ভাষণ দেওয়ার আগেই দেখতেছি টেলিভিশনের নিচে দিয়ে লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চোখে পানি আসলো, আবেগে অশ্রুসিক্ত হলাম। 17-18 বছরে ওই কেরানীগঞ্জের কারাগারে প্রায় 10,000 কারাবন্দী ছিল। বিএনপি, জামাত, বিরোধী দলের সব লোকেরা চোখের পানি ফেললো। আমরা সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। অনেকে ভাবতেন শেখ হাসিনা বোধহয় ক্ষমতা থেকে যাবে না, এত মার, এত বছর, এত খুন, অনেকে বলি এরে সরাতে পারবে না। অনেকে হতাশ হয়ে বলতো কি না মরে বোধহয় বিদায় হবে না, কি অনেকে এরকম বলতো না। আমাদের দেখা গেল কি বাবা ভোট মোট করতে পারো না, আসে হাসিনাও সরাতে পারো না, আর যাবে না, না মরা পর্যন্ত যাবে না। কি আপনারা কি এরকম ভাবতেন? আমার ওই দিন স্মরণ হলো যে আমরা কি চেয়েছি, আল্লাহ কি চেয়েছেন, চলে যাবে। দুনিয়ার সমস্ত পতিত ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের যেভাবে পতন হয়েছে তার চেয়ে অপমানজনক ভাবে তার বিদায় হয়েছে। আরে এরশাদ সাহেব স্বৈরাচার বলতাম, তবুও তো সে পদত্যাগ করে দেশে জেলখানা ছিল, তারপরে সে ভোটও করেছিল, জেলে থেকে ভোটে জিতেছিল। কিন্তু তোমার কি দশা হইল? ঠিক। অনেকে বলে যে যেখানকার মাল সেখানে চলে গেছে, অনেকে বলে যেখানকার মাল সেখানে চলে গেছে। 300 জন এমপির একজনও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমাদের এখানকার এমপি সাহেব তো কি হইলো, ইমরান ভাই কইল তো সব সাইসে সুসে কেটে কুটিয়ে বর্ডার পার হতে যাচ্ছিল, ধরা পড়ে গেছে। কি দরকার, পালাবেন কেন? পলায় কারা? আমি যদি সৎ থাকি ধরে নিয়ে যাবে, জেলে যাবো, আবার বেড়ে আসবো। কিন্তু অপরাধ এত মাত্রায় হয়েছে, জনগণের টাকা লুটপাট, গেরের টাকা, ইটের ভাটার টাকা, কন্ট্রাক্টরের টাকা, তদবিরের টাকা, একটা স্কুলে চাকরি দিছো, তার নিয়োগ বাণিজ্য, একটা বিল্ডিং দিছো, ডিওলেটর দিছো, তার টাকা, টাকা তো গুনে নেয় নাই, মুঠ করে করে নিচ্ছে। তা সেই অন্তর্গত ভয় আছে, যেই বিপ্লব হয়েছে সেই কাজে পড়ার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাকে তো ফাঁকি দেওয়া যায় না। সেই জন্য এই কথাগুলো আমি এই জন্য বলছি, দেশের রাজনৈতিক পরিবর্তন কেন হলো এই কথাটা বোঝানো। কেন হলো? আল্লাহ তাআলা কোন অত্যাচারী শাসক, কোন দাম্ভিকতা, কোন স্বৈর শাসক যে ক্ষমতায় যাবে সে জনগণের সরকার, সবার অধিকার সমান, যার যার হক সে পেয়ে নিরিবিলি খেয়ে পরে যার বাড়িতে সে থাকবে, প্রাপ্য হক অধিকার সে পাবে। কিন্তু এই 15-18 বছরে এদেশের জনগণ তার প্রাপ্য অধিকার পায় না। মানুষ যখন অধিকার বঞ্চিত হয় তখন তার ক্ষোভ বিস্ফোরিত হয়ে ওঠে। এই কারণে আমি আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, এখানে অনেক আওয়ামী লীগের বন্ধুরা আছেন, এই ইউনিয়নের আওয়ামী লীগ করা কোনো দোষণীয় আমি তা বলছি না, একটু দল
সে দলকে মানুষ সমর্থন করতে পারে। ভালো মন্দ মানুষ সব দলেই থাকে, কিন্তু তাই বলে আপনি এত দাম্ভিক হয়ে যাবেন যে আপনি ছাড়া আর কেউ থাকবে না। এই দেশটা কি আপনার বাপের পৈতৃক? আপনাকে লিখে দেওয়া হয়েছে যে আপনার আওয়ামী লীগ না করলে চাকরি হবে না, আওয়ামী লীগ না করলে ব্যবসা হবে না, আওয়ামী লীগ না করলে থাকতে পারবে না, কমিটি হবে না, সব আপনার হয়ে যাবে। তাহলে গণতন্ত্রের অর্থ কি? ডেমোক্রেসি, ভোটাধিকার, গণতন্ত্র। জনগণ ভোট দিছে, আপনি ভোট তো দেয় নাই, ভোট কি তারা দিছে কেউ? সব ক্যাটেগরি নিজে নিয়ে ভোট দিছে। তারপরে আপনি প্রধানমন্ত্রী যেভাবে হয়ে গেছেন, তাহলে আপনি সকলকে নিয়ে সবার অধিকারে দেশ চালাবেন না? এইটা উনি ভুলে গেছিলেন। এটা কিন্তু যে কোনো অত্যাচারী দাম্ভিক শাসকের জন্য বিরাট শিক্ষা। আমি বলি জামাতও যদি কখনো ক্ষমতায় যায়, বিএনপি যায়, জাতীয় উপর যে দলই যায়, এই 24-এর গণ অভ্যুত্থান থেকে সব দলের শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতায় গেলেই তুমি বাহাদুর হয়ে যাবা না, জনগণকে পাশে রেখে জনগণের কথা শুনে জনগণের অধিকার দিয়ে তুমি দেশ শাসন করো। প্রয়োজনে জনগণ আবার তোমাকে ভোট দেবে। কিন্তু যে কাম করলে এখন তো জনগণের কাছে আসার কায়দা নেই। সেজন্য বিজয় দিবসের এই প্রাককালে আমি আজকে খুব বেশি কথা বলবো না। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সন্তানরা যারা 71 সালের রণাঙ্গনে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, বিজয় দিবসের প্রাককালে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মুসলিম হয়ে যারা এই দেশপ্রেমিক দেশমাতৃকার জন্য, অধিকারের জন্য, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আর অন্য যত ধর্মবর্ণের লোকেরা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, তাদের এই দেশপ্রেম, তাদের এই আত্মদান, তাদের এই অবদান, তাদের এই রক্ত যুগ যুগ ধরে এই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজকের এই সম্মেলনে আমিও তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমরা অঙ্গীকার করতে চাই যে আমাদের দেশে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আমরাও যেন কোনো অহংকারী দাম্ভিক না হয়ে যাই। তাহলে কিন্তু ওই একই বিচার আল্লাহর হবে। আমার কথাটা বুঝে আছে তো? আমি আমার দলের লোকদেরকেও বলি, আর আমাদের প্রিয় আমিরে জামাত, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত, সবচেয়ে মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, মিডিয়াতে এমনি দেখতে না পারলে মিডিয়াতে তো দেখছেন, এই কথা তিনিও বলেন যে 24-এর গণ অভ্যুত্থান থেকে সকলকে শিক্ষা নিতে হবে। এত অহংকারী, এত দাম্ভিক, এত ক্ষমতার দাপট কারো দেখানো ঠিক না। ইনশাআল্লাহ আমরা আশা করি এই ঘটনা থেকে বাংলাদেশের রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষা গ্রহণ করবে। প্রিয় ভাইরা আমার, মাগুরখালী আমার আগে যারা বক্তব্য রেখেছেন, এখানে নেতৃবৃন্দ, তারা এলাকার অনেক সমস্যার কথা বলেছেন। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক কোন সরকার নেই, কোন মন্ত্রী নেই, কোন এমপি নেই। অনেকে আমার এমপি বলে ডাকে, তারপরে ভাবি যে আপনি এমপি নেই, নামের সাথে লেগে গেলে ও আর সারানো যায়। ডাক্তার, ডাক্তারি করে না, তাও কয় ডাক্তার সাহেব, লেগে গেছে, কি করব? এখন আমার কাছে আপনারা যেসব সমস্যার কথা বলেছেন, একটা জাতীয় নির্বাচন সামনে হওয়ার সম্ভাবনা আছে, ততক্ষণ একটা অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন করা। আমরা সেই নির্বাচনে সরকারকে সহযোগিতা করব। আল্লাহ চাইলে আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হলে সেই সরকারই হবে সংবিধান অনুযায়ী একটি বৈধ গণতান্ত্রিক নির্বাচিত সরকার। তখন যে প্রশাসন থাকবে, তখন আমরা তাদের কাছে আমাদের এলাকার সমস্যা, রাস্তাঘাট, নদী, খাল, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা, এসব কিছু ব্যাপারে আমরা আমাদের অধিকার দিয়ে তখন কথা বলতে পারবো। এখন আমাদের মুখ আছে, কথা বলতে পারি, তদবির করতে পারি, 10টা বললেই একটা হয়, চেষ্টা করে যাচ্ছি। সেদিন চুপনগরে বলছিলাম যে দাও আছে, কিন্তু ধার কমে গেছে। ধার কমে গেছে না? দায় তো আবার ধার দিতে হবে তো। সে ধার হওয়া পর্যন্ত যে ভূতা দেওয়াটা আছে আমার, আগে 1 প্লস কাটতে, এখন হয়তো বিকেল পর্যন্ত গোষ্ঠী করছি, সাথে সাথে কাটে। কথা বুঝতে পারছেন তো? আমি চেষ্টা করব আপনাদের এলাকার সমস্যাগুলো
ইতিমধ্যেই এই 3-4 মাসে আমাদের মানুষের নানান বৈষম্য, এলাকার টুকটাক সমস্যা যতটা পাচ্ছি সরকারের কাছে, মন্ত্রীদের কাছে, প্রশাসনের কাছে বলার চেষ্টা করছি। হয়তো 10টা বলছি, 2টো হচ্ছে, কোনোটা হচ্ছে না। দুঃখ করছি না, কারণ মোটেই তো না হওয়ার কথা। হয় নেই মামুসে কানা মামু, বলো কি? যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি। আপনাদের হাতিটানা নদী, ঘ্যাংরাইল নদী, সুখ নদী, এর অবাধ পানির প্রবাহটা বন্ধ করে পাটা দিয়ে জলকর নিয়ে লিজ নিয়ে যারা করে, তারা আবার ওই ব্যবসার মধ্যে আর এক ব্যবসা। কথা বুঝে আসছে? এই করে অবৈধভাবে চলছে। আমি আপনাদের এলাকার এই খবরগুলো পেয়েছি। আজকে এখানে আসবো বলে আমি গতকালকে ডিসি সাহেবকে ফোন করেছি, দেখি সমস্যাটা কি। তো খুলনা ডিসি সাহেবকে আমি বললাম, এই নদীর নামগুলো উল্লেখ করে আমি বলেছি, এখানে তো আমি আগে আসছি, নদীর খালের নাম মোটামুটি আমার মুখস্থ আছে। আমি বললাম যে নদীর নাম আমি বলি, আপনি মনে থাকলে লিখে নেন। তো বললাম যে জলকর যারা নেয় তারা তো এইসব অনিয়ম করতেছে জনগণের জন্য, আপনি এই নদীগুলো উন্মুক্ত করে না দিলে মানুষের অসুবিধা। তো উনি বললেন যে জলকর দেওয়ার তো একটা বিধিবিধান আছে মন্ত্রণালয়ে, সেই বিধানও লঙ্ঘন করে আপনার কাছ থেকে লিজ নিয়ে তারা আরো 5 জনের কাছে টাকা নিয়ে আরো 5 জায়গায় লিজ দিচ্ছে, ব্যবসা করতেছে, ইচ্ছা মতো পাটা দিচ্ছে, বাঁধ দিচ্ছে, মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে। তো এইটাকে সমাধান করার জন্য ওনাকে অনুরোধ করেছি। উনি বললেন যে ভালো হয়, চৈত্র মাসে কিন্তু লিজের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ। মাগুরখালীবাসী হিন্দু মুসলিম যারা আছেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমি বলে আসছি, বলছি এলাকাবাসী যেন এই নদীগুলোর কথা উল্লেখ করে একটা আবেদন আমাকে করে যে আমরা এই নদীগুলোকে উন্মুক্ত দেখতে চাই। নদী লিজ দিলে কি কি সমস্যা হয়, যদি লিজ দেওয়া হয় তাহলে শর্ত সাপেক্ষে যেন তারা লিজ দেয়, বিধিও মানবো, আমরা মানুষও বাঁচবো। এইভাবে তারা আমার কাছে আবেদন করুক, স্বাক্ষর করে এই আবেদন আসলে আমি ইনশাআল্লাহ, যেহেতু নতুন লিজ দেওয়ার টাইম আসছে, এক্ষুনি আবেদন করার সময় ওনাদেরকে আবেদন করতে বলেন, আমি ইনশাআল্লাহ এটা দেখব। আমার কথা বুঝে আসছে? আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখলাম, এখানে যারা আছেন ইউনিয়নের চেয়ারম্যান বা জনপ্রতিনিধি যারা আছেন, সাহায্য করে আপনারা প্রত্যেকটা নদীর জন্য আলাদা আলাদা পিটিশন জেলা প্রশাসকের কাছে আপনারা দেবেন। রাজি আছেন তো? সহযোগিতা করবেন। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক বিল্ডিং দরকার, রুম দরকার, অনেক সমস্যা। আমরা চেষ্টা করব নির্বাচিত সরকার আসার আগে যতটুকু চেষ্টা করে পারি ছোটখাটো কিছু কাজ কর্ম করার ব্যাপারে আপনাদের এলাকার জনগণের এইসব সমস্যার পাশে আমি সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই। বর্তমান চেয়ারম্যান সাহেব যিনি আছেন, মানে এখন তো চেয়ারম্যান নেই, মনে আছে নাকি? আছে, বিমল সানা বাবু। আগে উনি আমার পরিচিত, অনেকদিন থেকে চেয়ারম্যানই করেন। আমরা সম্মান করি, শ্রদ্ধা করি আপনাকে। যে কোনো দল করার অধিকার আপনারও আছে, আমাদেরও আছে, নাকি বলেন? আপনি দল করেন, আওয়ামী লীগ করেন, মহব্বতের সাথেই করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে এই 15-16 বছরের ইতিহাসটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেই বাংলাদেশ কিন্তু এখন আর নেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার কাছ থেকে আপনি তো ইউনিয়নের চেয়ারম্যান। শেখ হাসিনা তো রাষ্ট্র চালাইছে দাম্ভিকতার সাথে, সে গাড়ির আসল ড্রাইভার তো নাই। আপনি হেল্পার কি করবেন? আপনি হেল্পার, আপনাকে আমরা হেল্প করবো, অসুবিধা নেই। কিন্তু আপনি জনগণকে সাথে নিয়ে চলেন। যারা আওয়ামী লীগ করতে চায় তারা আওয়ামী লীগ করুক, বিএনপি যারা করবে করুক, জামাত যারা করবে করুক। আপনি আবার শেখ হাসিনার মতো শুধু আপনিই থাকবেন, আপনিই খাবেন, আপনার লোকের হাতেই সব থাকবে, এই কর্তৃত্ব করার ওই কাজটা আপনি করতে যেন না, কারণ প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নেন। তাহলে আমরা আপনাকে সম্মান শ্রদ্ধা করি। কিন্তু আপনি যদি বলেন এই হিন্দুরা তোমরা কেউ জামাত করে না, তো একই তো হাসিনার শুরু হয়ে গেল। হাসিনা তো জামাত থেকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাআলা সেই জামাতকে তো আবার চালু করে দিয়েছে। কি গাড়ি চালু হয়ে গেছে না? তো আল্লাহ যেটা চালু করলো, আপনার নেত্রী যেটা বন্ধ করলো, আপনি আবার সেটা বন্ধ করতে যাবেন কেন? এই জন্য আপনি সবার সাথে মিশে থাকেন। আপনিও জনগণের নেতা, জনগণ আপনাকে চেয়ারম্যান বানায়।
ভোটাধিকার, রাজনৈতিক দল করার অধিকার, গণতান্ত্রিক অধিকার সবার আছে, আছে কিনা বলেন? যে যার ইচ্ছা দল। তো আমি শুনতে পাচ্ছি, সঠিক কিনা জানি না, যে আপনি নাকি যারা অন্য দল করে, জামাত করে, তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, মুখ টুক খারাপ করেন, ভয় দেন, হুমকি দেন। হুমকি আর দেওয়ার দরকার নেই, কারণ আপনাদের প্রধানমন্ত্রী যথেষ্ট হুমকি দিয়ে গেছে। সেই হুমকি হজম করা যাচ্ছে না। আপনি আর হুমকি টুমকি দিতে যান না, ধৈর্য সবরের সাথে থাকেন, ইউনিয়নবাসীর সেবা করেন, লোকেরা যা বলে তাই শোনেন। আর আপনি এটাও বিবেচনা করেন, রাজনীতির এই পরিবর্তনের পরিস্থিতিতে যে আওয়ামী লীগ আগে ছিল, আপনি ওরকম আওয়ামী লীগ করবেন না একটু ভদ্র হয়ে আওয়ামী লীগ করবেন? ভদ্রতার সাথে আওয়ামী লীগ করেন, বিএনপির ঘাড়েও হাত দেন, জামাতের ঘাড়েও হাত দেন, সবাইকে নিয়ে আওয়ামী লীগ করেন, অসুবিধা নেই। ফের তারিখ আসলে দেখা সাক্ষাৎ আমরা করবো। আমি তো ভাবছিলাম যে আপনি আজকে আসবেন, অনেকদিন পর আমি আসতেছি, আমার সাথে একটু দেখা হবে, তা আপনি তো আসলেন না। চেয়ারম্যানের উচিত না একটা ভদ্রলোক বাইরে থেকে আসলে তারা এসে কিছু খাতি দেন আর না দেন, একটু সালাম দিয়ে একটু আশীর্বাদ তো করবে না, আশীর্বাদ তো করলেন না। এই জন্য আপনি আসলে দেখা হলে আমি খুব খুশি হতাম। আপনি খুব যোগ্য মানুষ, দক্ষ মানুষ, কিন্তু যোগ্যতার সাথে আপনি জনগণের সেবা করেন, যোগ্যতার সাথে মানুষকে হুমকি দিয়েন না, দাম্ভিকতা দেখাবেন না, অহংকারী দেখাবেন না, ভয় দেখাবেন না। এটা আপনাদের বড় বড় নেতারা দেখাইছে। সেসব বক্তৃতা ক্যাসেট এখনো ভিডিও কিন্তু অনলাইনে দেখতেছে আর মানুষ আসে। ওবায়দুল কাদেরের যে বক্তৃতা, খেলা হবে, খেলা তো হইতেছে। এই সমস্ত বক্তৃতা করে হয়তো লজ্জা পাওয়ার দরকার নাই। আপনার নেত্রী কি সব কথাবার্তা, মন্ত্রী মিনিস্টারদের কথা, এখন ওই কি কয়, ওই মোবাইল তো হাতে সবাই আছে, তো ডিপলি ওই সব দেখা যায়। তা আমার বিমল বাবুকে বলবো যে ওগুলো আপনি বেশি করে দেখবেন আর শ্রদ্ধার সাথে আপনার বাগুরখালী ইউনিয়নের সব দল মতের লোক যার যা ইচ্ছা তা সে করুন, অন্যায় না করলে হলো। আমি ওসি সাহেবকে বলে দিয়েছি, চেয়ারম্যান সাহেবকে একটু খেয়াল রাখবেন, উনি খুব ভালো মানুষ, উনি যেন ভালোভাবে চলতে পারে, আপনি ওনাকে সাহায্য করবেন। এটা আমি ওসি সাহেবকে বলেছি, ওসি সাহেব আপনাকে সাহায্য করবে, আপনি একটু সবাইকে নিয়ে চলেন। আর হিন্দু ভাইদের কাছে আমার দাদা, বন্ধু, বাগুরখালীর সকলকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আপনি এটা মনে করবেন না যে আমি শুধু ভোটের জন্য আপনাদেরকে ভালোবাসি। না, এই বাগুরখালীতে আমার আত্মীয় স্বজন আছে, আমি 91 সাল থেকে বাগুরখালীতে আসা যাওয়া করি। আপনাদের আতিথেয়তা, আপনাদের ভালোবাসা, আমি আসলে সে আপনি আওয়ামী লীগ করেন আর যা করেন সকলেই কিন্তু আমাকে সম্মান দিয়েছে, আলহামদুলিল্লাহ। কখনো আমি কারণ দ্বারা কিন্তু অসম্মানিত হইনি। এই বিমল বাবুর প্রতি আমি কৃতজ্ঞতা এই কারণে জানাই যে আমি যতদিন এসছি ওনার সঙ্গে দেখা হয়েছে, উনি আমার সঙ্গে যথেষ্ট সম্মানের সাথে কথা বলেছেন। কার্তিক ছেলেটা মারা গেছে, চেয়ারম্যান ছিল, যথেষ্ট সে কাজ করেছে। ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, তার সমালোচনা অনেকের ছিল। কে ভুল ত্রুটি না, আমি কি ফেরেশতা নাকি? আমারও তো ভুল আসতে পারে, আমার জীবনে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, হয়তো আপনারা জানেন না। সেজন্য বিমল বাবু ভালো দিকটারও আমি প্রশংসা করি। সেজন্য আমি বাগুরখালীর সব মানুষের আচার আচরণ চলাফেরায় আপনাদের পরে আমি সন্তুষ্ট আছি, মানুষ হিসেবে সন্তুষ্ট আছি। আপনারা আমার নির্বাচন যদি হয়, আমার দল আমাকে যদি এখানে প্রার্থী করে, তখন হয়তো ভোট চাওয়ার জন্য আমার দলের লোকেরা আপনার কাছে আসবে। আপনারা ভোট আমাকে দেবেন কি দেবেন না সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়, কিন্তু আপনাদের সাথে আমার যে অন্তরের ভালোবাসা, আমি এটা বলবো না, এই ভালোবাসা নিশ্চয়ই বাগুরখালী জনগণের সাথে আমার ভালোবাসা থাকবে। আমার প্রিয় ভাইরা, এই বাগুরখালীতে কি পরিমাণ সন্ত্রাস, চরমপন্থী গোপন দল, কি সময় 2003, 4, 5 খেয়াল আছে আপনাদের? পেপার পত্রিকায় লেখা হতো মৃত্যু প্রত্যাখ্যা ডুমুরিয়া। এ বাহিনী সে বাহিনী, কত বাহিনী না আমার কইলাম। আমাকে টেলিফোন করে চিঠি দিয়ে পরিষ্কার বলে দিল, এই এলাকায় আপনি আসবেন না, আসলে আপনার জীবনের খবর আছে। আমি খুলনা পুলিশ কমিশনারকে চিঠি দেখালাম
যে আমার তো জীবনের যুগে আমি তো মাগুরখালী সোমনাথ দক্ষিণ ডুমুরিয়া যেতে পারছি না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বললাম, পার্লামেন্টে বক্তৃতা করলাম, মন্ত্রী আমাকে একটা গান মান দিয়ে দিল যে এই অস্ত্রধারী পুলিশ আপনার সঙ্গে থাকবে। না দিলেও আমি কিন্তু সন্ত্রাস দমনের ব্যাপারে যে ওয়াদা করেছিলাম আমি তার উপরে কিন্তু নির্ভীকভাবে দায়িত্ব পালন করেছি। কোন চরমপন্থী সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ডের এই সমস্ত খুনিদের হুমকিতে আমি কোনোদিন কিন্তু ভয় পাইনি। আমি আসছি এবং মনে আছে আপনারা সাক্ষী দেবেন এই মাগুরখালীর বিভিন্ন অঞ্চলে শত শত বিঘা ঘের অন্যরা দখল করে নিচ্ছে। সন্ত্রাসীরা ঘের দখল করেছে, হারি দেবে না বলে এইটুকু আমার, হারি দেবে না, দখল করে করবে। জবরদখল করে ধানের জমি কৃষি জমি নিয়ে যাচ্ছে গরিব কৃষকদের শত শত বিঘা ঘের। আমাকে বলে এই ঘেরগুলো দখল না করলে হবে না। আমি খাগড়াবুনিয়া গেছিল, আমি বৈঠার সমস্ত জায়গায় লোক নিয়ে পুলিশ নিয়ে এসে নিজে হাতে সেই ঘেরের বাঁধন কেটে দিয়ে আমরা সব কেটেছি। বলেছি যার জমি তার ঘের হবে, সকালে উন্মুক্ত হয়ে যাবে। তারা মাছ ধরেছে, সব করেছে। তারপর আমার হুমকি দিচ্ছে। তার মধ্যে আমার ভালোবাসার লোকেরাও ছিল। ভালোবাসার লোকের মধ্যে ব্যবসা করা বড় বড় লোক আছে, ভালোবাসা আছে বলে ভাই আদা করে গেল, আমার তো ক্ষতি হয়ে গেল। ভাই কি কাজটা করে গেলেন আপনি, আপনি কেটে কুটি গেলেন, আমি দেখেছি। আমার বন্ধুরা ফোনও করছে, কি কর। এরপরে ইলেকশনে আমি যখন আসলাম সে কথা স্মরণ করতে গেলে আমি অশ্রুসিক্ত হই। ওই সব গরিব মানুষ যাদের জমিগুলো দখল করে জোর করে তারা ঘের করত, আমি যখন ওই সব এলাকায় হেঁটে হেঁটে একটু কিছু কিছু বাড়ি কয়েকদিন ভোটের জন্য যেতে গেছি, দেখি সেই বৌদিরা, দিদিরা, মেয়েরা বাড়ির ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা গাছ দিয়ে গেট বানায় আমাকে তারা আশীর্বাদ করার জন্য দাঁড়ায় আছে। বলে কি এত কেন? বলে আপনি আমাদের জমিগুলো উদ্ধার করে দিয়ে আমাদের দুটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে গেছেন, আমরা তা বুঝতে পারি না। আজ অল্পদিন আমার দায়িত্ব ছিল, বেশি দিন পারিনি। স্বাধীনতার পরে আজ 53 বছর হলো, মাঝখানে 5টা বছর তো মাত্র আমি আপনাদের পাশে থাকার সুযোগ পেয়েছি। কি বলেন? ঠিক 50 বছরে যা হয় না, 5 বছর কি সব করা যায়? যায় না। তবে এইটুকু আপনাদেরকে আমি কথা দিতে পারি, আমার জীবনের কোন উচ্চাভিলাষ নেই, আলহামদুলিল্লাহ। আমার কোনো ব্যবসা নাই, ঠিকাদারি নাই, আমার কোনো ঘের নাই, ইটের ভাড়া নাই। জীবনে 5 বছর আপনাদের পাশে যতটুকু খেদমত করেছি কেউ বলতে পারবেন না। কত স্কুল কলেজের এমপিও করেছি, বিল্ডিং দিয়েছি, চাকরির চেষ্টা করেছি, ডিও লেটার দিয়েছি। আমি শুনেছি এই নারায়ণ বাবুরা অন্যান্য এমপিরা একটা ডিও লেটার দিলে 50,000 1 লাখ না দিলে একটা ডিও লেটার পাওয়া যায়। একটা স্কুল এমপি হলে এত লাখ দিতে হবে, বিল্ডিং দিলে এত দিতে হবে। আমি চ্যালেঞ্জ করেছি এই ডুমুরিয়া ফুলতলার কোন মানুষ, কোন প্রতিষ্ঠান বলতে পারবেন না যে একটা কাজের জন্য কারোর কাছ থেকে আমি 1 কাপ চা আমি খেয়েছি। বরং তদবিরের জন্য তারা ঢাকায় গেছেন সচিবালয় মন্ত্রীর কাছে, আমার গরিবালয় ঢাকার বাসায় আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে নিজের গাড়ির তেল পোড়ায় গাড়ি কিনে সচিবালয়ে আমি গেছি। আমার জীবনের কোন উচ্চাভিলাষ নেই। যে কয়দিন আল্লাহ হায়াত রাখেন, আমার এই প্রিয় দল যদি আমাকে কোনো সংবাদ দায়িত্ব দেয়, ইনশাআল্লাহ আপনাদের প্রতি ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার জীবনের সব ঝুঁকি নিয়ে নিঃস্বার্থ ভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। আমার খুব খারাপ লাগে, এখানে এসে শুনলাম যে একটা অপপ্রচার হয় যে জামাত ইসলামীতে অনেক হিন্দুরা, এই যে নন্দী দাদা, হরিপদ, দেবপ্রসাদ, বৈরাগী বাবু কমিটি টমিটি করে কাজ করছেন। অপপ্রচার হচ্ছে কি সব মুসলমান বানায় ফেলবে। ইসলাম সেই ধর্ম না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, এটা তার থেকে শিক্ষা পেয়েছি। অন্য ধর্মের সমস্ত লোক, কোন মুসলিম দেশে অন্য ধর্মের যত লোক থাকবে তাদের জান, মাল, ইজ্জত, রক্ত হচ্ছে মুসলমানদের কাছে আমানত। কখনো কাউকে যিনি যে ধর্ম পালন করবেন তার ধর্মের উপরে কখনো কোনো জবরদস্তি চলবে না। কোরআনে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ দ্বীন, কোন ধর্মের পরে কোনো জবরদস্তি চলবে না। এটা কে বলেছে? আল্লাহ তাআলা। আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি, আমরা ওই নবীর উম্মত। এটা যারা বলে
যে জামাত ইসলামীতে গেলে সব মুসলমান হয়ে যাবে, ধর্ম বদলে যাবে। না, এটা হচ্ছে জামাত ইসলামের চরিত্র, আদর্শ, নৈতিকতা, সততাকে ঠেকাবার আর কোন পথ নেই বলে এই মিথ্যা প্রচার তারা করে। আমাদের কোনো টাকা নেই, অস্ত্র নেই, মস্তানি করতে পারি না, চাঁদাবাজি করতে পারি না, অমুকের বাচ্চা কাচ্চা বলে গালি দিতে পারি না। এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা। অন্যরা পায়, আমাদের আছে কি? আমরা মিথ্যা বলি না, আমরা হারাম খাই না, আমাদের চরিত্র নৈতিকতার ব্যাপারে আমাদের অন্তরে ভয় হয়। আমি যদি একটা অন্যায় করি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এগুলোই হচ্ছে আমাদের সম্পদ। এই চরিত্র, এই নৈতিকতা আমার পুঁজি। এতে আপনারা আমাকে হয়তো একটু ভালোবাসেন, এতে যদি আপনারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দেন, আমি ওই আল্লাহকে ভয় করি আপনাদের জন্য দায়িত্ব পালনের ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে এই অপপ্রচার, এই মিথ্যায় আপনারা কখনো কান দেবেন না। জামাত ইসলামীতে সহযোগী সদস্য হবেন হিন্দু ভাইরা, তা আপনার পূজা আপনি করবেন, আপনার ধর্ম আপনি পালন করবেন। জামাত রাষ্ট্রের দায়িত্ব পেলে এমন একটা কল্যাণ রাষ্ট্র গঠিত হবে, সেই রাষ্ট্রের অর্থনীতি, রাজনৈতিক, সাংবিধানিক যত অধিকার মুসলমানরা যেমন ভোগ করবে, একজন হিন্দুও সমান তারা ভোগ করবে। তাদের নিরাপত্তা, তাদের সুবিচার, নারী পুরুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সেখানে অধিকার। এই শিক্ষাই আমাদের নবী আমাদেরকে দিয়েছে। ইমরান ভাই বললেন না, সব মানুষ, সব মাখলুক, সব প্রাণী তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। হ্যাঁ, ইসলামের সৌন্দর্য, ইসলামের সুশিক্ষা, বিউটি অফ ইসলাম, ওয়েলফেয়ার অফ ইসলাম, ইসলামের সমাজ এবং রাষ্ট্র হলে কি কি কল্যাণ হয়, অন্যায় অত্যাচার অবিচার থাকে না, সুবিচারপূর্ণ জাস্টিস, ইনসাফ সমাজে চালু হয়, সে অধিকার সবাই পায়। এটার প্রতি আকৃষ্ট হয়ে কেউ যদি সেটা গ্রহণ করে, এটা তো তার ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার। এই জন্য জামাত ইসলামীতে সহযোগী সদস্য হওয়ার অর্থ এই নয় যে আপনাকে ধর্ম পরিবর্তন করতে হবে। আপনার ধর্ম পালন করে, আপনার পূজা উপাসনা করে আপনি জামাতের রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচির প্রতি আপনি সমর্থন করছেন। কথা বুঝে আসছেন? তা না যে জামাত যে ধর্ম পালন করে এই সহযোগী হওয়ার মানে আমি ওই ধর্মে যোগ দিলাম। না, আপনি ধর্মে যোগ দেননি। জামাতের রাজনৈতিক, আদর্শিক, চারিত্রিক, নৈতিক, অর্থনৈতিক, মানব কল্যাণের কর্মসূচিকে আপনারা ভালোবেসেছেন, তার সুফল আপনারা পাবেন। আমি কি আমার কথাটা বোঝাতে পারছি? এই স্কুলের পাশে সব দাঁড়ায় আছেন, রোদের কষ্টে থাকেন ওখানে, কিন্তু আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন তো ওই হাত একটু ওঠান দিয়ে বুঝতে পারি যে শুনতে পারতেছেন। এই দূরে দূরে যে যেখানে থাকেন, কিন্তু কষ্ট করে আপনারা আসছেন, একটু কথাটা বোঝার দরকার। এই কোনায় কি বোঝা যাচ্ছে? এই কোনায় ও বোঝা যাচ্ছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমি আর ধরেন 12টায় বক্তৃতা শুরু করেছি, 30 নাকি কয়েক মিনিট হয়ে গেছে। আমি আর বক্তব্য বাড়াবো না, কথাটা এইভাবে আমি শেষ করব। আজকে খুব বেশি রাজনৈতিক বক্তব্য আমি দেবো না, কারণ দুপুরবেলা হয়ে যাচ্ছে। বেশি দেরি হলে আপনারা আবার লজ্জা পাবেন যে দাদা দেরি করলো, তাহলে তো খাতি ডাকছে। এই ঝামেলায় আমি ফেলবো না। আমি নিয়তই করেছি যে আজকে দাদাকে ওখানে আমি খাবো না, আমি বাড়ি যেয়ে খাবো। সেই জন্য কথা একটু শর্টটা করলে আপনারা বেশি লজ্জা পাবেন। দুটো ভালো দাদার শাড়ি কি করে হাতের মধ্যে দিল দিলেও একটু টান দেবেন, থেকে যান, কিন্তু একটু নরম নরম থাকবে। সেই জন্যই আমি কথা শর্ট করবো। রাজনৈতিক কথা ইনশাল্লাহ পরে আর একদিন বলবো। তবে এইটুকু রাজনীতির কথা বলে যাই, আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ নির্বাচন হবে। সেই নির্বাচন 14, 18, 24-এর মতো নির্বাচন আমরা হতে দেবো না ইনশাল্লাহ। আমি মাগুরখালীর সমস্ত যে কমিটি হয়েছে, ওয়ার্ডে সনাতন ধর্মের ভাইরা, কৃষ্ণনন্দী, হরিদাস বাবু, দেবপ্রসাদ, আমাদের এই প্রদীপ, আমাদের এই যে বৈরাগী যারা আছেন, আপনারা এই বাবুরখালীর প্রত্যেকটি ওয়ার্ডে, 9টা ওয়ার্ড, তো 3টা ওয়ার্ডে কমিটি হয়েছে শুনলাম। কয়টা ওয়ার্ড? 3টা। অবিলম্বে আজকে কয় তারিখ? 15। তাহলে আরো 15 দিন আছে এই বছরে। এই বছরের মধ্যে, তারপরে 15 দিন। এই বছর মানে কয় দিন? 15 দিন। এই 15 দিনের মধ্যে 7টা ওয়ার্ডের কমিটি গঠন করা যাবে না? সকাল বিকাল মিটিং দেবেন, ওয়ার্ডে সফর করবেন। এই ওয়ার্ডের যত লোক আজকের মিটিং এ আছে
আপনারা আমাকে কথা দেবেন যে এর ওনারা যে ওয়ার্ডে যেদিন মিটিং দেবে ওই ওয়ার্ডের সব হিন্দু মা বোন দাদা দিদি ঠাকুর সবাইকে দাওয়াত দেবেন, তারা মিটিং এ আসবে, একটা কমিটি করে দেবেন। এটা হবে একেবারে সনাতন ধর্মের লোকদেরকে নিয়ে কমিটি। কথা বুঝে আসছে তো? কি রাজি আছেন কিনা? দাওয়াত দেবেন, আগে থেকে ডেট দিয়ে দেবেন। 7টা ওয়ার্ডে কমিটি হবে। কয়টা? 6টা? 4টে হয়েছে? ও 9টা, সরি। তাহলে আর 6টা থাকে। 6টা কমিটি 15 দিনের মধ্যে করে ফেলবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? এই কমিটি করার পর আমরা প্রত্যেকটি মানুষের কাছে যাব, আমরা বলবো এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, দেশে অরাজকতা তৈরি করা যাবে না, নির্বাচন যখন হবে তখন আমরা ভোট দেব এবং সৎ লোকের কাছে ভোট দেব, যার উপরে দায়িত্ব আছে চুরি করবে না, মিথ্যা করবে না, পরের থেকে হারাম খাবে না, কোনো কাজ করে নিয়ে তার বিনিময় চাবে না, মানুষের ভালোবাসার জন্য কাজ করবে, এমন নেতৃত্বের জন্য আমরা ভোট দেব। এই দাওয়াত দিয়ে প্রত্যেকটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে এই কমিটি কাজ করবে। সবাই রাজি আছেন? নির্বাচনের দিন যদি আবার ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ রাস্তা আটকায় দিয়ে বলে যাওয়া যাবে না, আপনারা কি করবেন? একদম আউট। সেদিন আমরা 15 বছর পরে এত রক্তে এত সংগ্রাম, যে দাম্ভিকতা, যে অত্যাচার, যে জুলুমকে বিদায় করেছি আমরা, সেই আবু সাইদ, সেই মুগ্ধের উত্তরসূরি আমরা আবার বুক চিতিয়ে দাঁড়িয়ে এই স্বৈরাচারকে বিদায় করব। নিরপেক্ষ একটি অবাধ নির্বাচনে এই বাগুরখালীকে প্রমাণ দিতে হবে যে হিন্দুদের ব্যাপারে যে একটা অপপ্রচার করা হয়। আমি প্রায় বলে থাকি, ডুমুরিয়ার মিটিংও হিন্দু ভাইদেরকে বলেছিলাম যে আপনাদের মধ্যে 2টা অপপ্রচার আছে, একটা আছে আমাদের ব্যাপারে, একটা আপনাদের ব্যাপারে। হিন্দুদের ব্যাপারে একটা অপপ্রচার আছে কি, সারা দেশে বলে হিন্দু মানে হলো নৌকায় ভোট, হিন্দু মানে আওয়ামী কি একটা কথা চালু আছে না? আমার আসতে গেলে বলে তুমি যাচ্ছ কোথায়? বলে বাগুরখালী যাচ্ছে। কি জন্য যাচ্ছে? মানে সব নৌকো। ওই দাদা কইছে ভোটে বুঝিয়ে দেবে। আপনাদের এটা প্রমাণ করতে হবে যে সমাজে যে অপপ্রচারটা আছে হিন্দু হলেই আওয়ামী লীগ হয়, এটা যে সঠিক না, বাগুরখালী লোকেরা এটা প্রমাণ দেবে। প্রমাণ দিতে রাজি আছেন কিনা? হিন্দুরা যে কোনো দল করতে পারে, বিএনপিও করতে পারে, জামাতও করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, আওয়ামী লীগও করতে পারে, কিন্তু হিন্দু হলেই আওয়ামী লীগ, একেবারে এত লিজ নিয়ে আর কেউ থাকবে না, এটা হাসিনা স্টাইল হয়ে গেল। বদলে যাওয়া বাংলাদেশে আপনারা বাগুরখালীকে একটু বদলে দেন, বলেন কিনা বলেন? বদলে যাওয়া বাংলাদেশে বাগুরখালীকেও বদলায় প্রমাণ করতে হবে যে হিন্দু মানেই আওয়ামী লীগ নয়। ঠিক আছে? আর আমাদের ব্যাপারে একটা বদনাম আছে, এটা তো আপনাদের বদনাম কইলাম, ওনারা দূর করবেন যে বদনামটা, এবার আর এই বদনাম থাকবে না। আমাদের একটা বদনাম আছে, বলে কি, কারোর যদি জমি দখল হয় হিন্দুদের, কারোর পুজোর প্রতিমার একটা ঠ্যাং ভাঙলো, হাত ভাঙলো, হামলা হলো, এসব জামাত শিবির করছে। এই দেশে একটা প্রচার আছে না, জমি দখল, ক্ষেত দখল, ডিসিআর কাটি দিল, এসব শিবির জামাতের কাজ। তাহলে এই দোষ দূর করার দায়িত্ব কার? আমাদের। তাহলে দোষ দূর করবো কখন? দোষ করলেই তো দূর করবো। তা আপনারা বলেন, এই বাগুরখালীর কোন জমি, কোন ঘের, কোন প্রতিমার হাত ভাঙার এই কাজ কি জামাত শিবির করেছে কোনদিন? বরং আমি তো বলি যে যদি তদন্ত করা হয়, কার জমি, কার ডিসিআর কাটলো, ঘের দিল, টাকা দিল না, হাড়ি দিল না, তদন্ত করে দেখবেন এই বেশিরভাগ অপকর্ম আওয়ামী লীগের লোকেরা কি করছে কিনা বলে। তা এখন এই দুই দিকের দোষ আপনাদেরই প্রমাণ করতে হবে। আপনারা বলবেন যে না, জামাত শিবির আমাদের জমি ঘের দখল করে না, আমাদের মন্দির, আমাদের প্রতিমা জামাত শিবির ভাঙে না, এটা ষড়যন্ত্র করে রাজনৈতিক কারসাজির জন্য আওয়ামী লীগের এই আকাঙ্ক্ষা করে। বাগুরখালী ভাইরা, আপনারা কি আমার কথায় খুব বিরক্ত হলেন? তো ভাই আপনি এত লম্বা কথা বলেন, আরো কড়া কড়া কথা বলে গেলেন। কড়া না, কড়াই রোদির কারণে একটু কড়া মনে হচ্ছে। আমার মাথা ছায়া আছে, আমি ঠান্ডা আছি, আমি কথা নরমে বললাম। কিন্তু এবার নির্বাচনে প্রমাণ দেবেন যে আওয়ামী লীগ মানে হিন্দু নয়, আওয়ামী লীগরা যে কোনো দল স্বাধীনভাবে করতে পারে। ঠিক আছে? ব্যাস, আর থাক আজকে
একটু কথা জমা থাকুক, তাতে পরে আরো দিন আসা যায়। ঠিক আছে, এইটাই। সব কথা বলে ফেললি তো বললে আর ভাই কথা তো সব হয়ে গেছে, আর দরকার নেই। ফিরে আমার আসার ইচ্ছা থাকলো। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কষ্ট করে এখানে আমাদের পুলিশের ওসি সাহেব আসছেন, বিভিন্ন ক্যাম্পের ফাঁড়ির যারা পুলিশ কর্মকর্তা, অফিসার, কনস্টেবল, এসআই যারা এসছেন, উপজেলা প্রশাসনের যারা কর্মকর্তা, ইউনো সাহেব খোঁজ নিয়েছেন, উনি প্রশাসনিক কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। এখানে আওয়ামী লীগের বন্ধুরা আছেন, বিএনপি আছেন, জামাত আছেন, সনাতন ধর্ম সাংবাদিক বন্ধুরা আছেন। সকলকে আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আজকে